हिमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करते वाचलम पंगुलम है गिरिंजत कृपात महं वंदे परमानंद माधव। श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम नम ओम विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले स्मृते जय पताका सम्मित। তো শ্রী চৈতন্য চৈতামৃত থেকে আমরা শ্রবণ করছি, চতুর্শ্লোকে উদ্ধৃত করা হয়েছে। তার 4 নম্বর শ্লোকটা আমরা শ্রবণ করি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। एतावत् एव जिज्ञास्य तत्त्व जिज्ञासुनात्मनः अन्वय व्यतिरेकाभ्यां যৎ স্যাৎ সর্বত্র সর্বদা। এতাবৎ মানে এই পর্যন্ত বলা হচ্ছে জিজ্ঞাস্য, উম, তত্ত্ব জিজ্ঞাসা, যে তত্ত্ব জ্ঞান লাভে যারা আগ্রহী সেই প্রকার ব্যক্তিকে সেজন্য সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষ পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে। যে ব্যক্তি তত্ত্ব জ্ঞান জানতে চায়, এটা হচ্ছে তত্ত্ব আছে আপেক্ষিক। আপেক্ষিক বস্তু কার উপর নির্ভর করে, তার নিজের একটা থাকার শক্তি থাকে না। তো তত্ত্ব বস্তুটা নিত্য সুপ্রতিষ্ঠিত, তাই না? তত্ত্ব জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান, সব তত্ত্ব জ্ঞান। তো তত্ত্ব জ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিকে সেজন্য এই সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে। তো আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান লাভ করা, তত্ত্ব বিচার করা। এটা আপাত বিচার, এটা তত্ত্ব বিচার। আপাত বিচার মানে আমরা একটা বাহ্যিক ভাবে দেখে যা বিচার করি, এটা আপাত বিচার। তত্ত্ব বিচার মানে তার অন্তর্নিহিত যে জ্ঞান, যে লক্ষ্য, যে উদ্দেশ্য, কি ব্যাপারটা জানা, তাকে বলে তত্ত্ব জ্ঞান। সাধারণত এই জগতে মানুষ আপাত বিচার করে, সব আপেক্ষিক, আপেক্ষিক যে সত্য তার উপরে প্রতিষ্ঠিত হয়। জীবনের লক্ষ্য, জীবনের পূর্ণতা তত্ত্বজ্ঞানের মাধ্যমে লাভ লাভ। সেই তত্ত্বজ্ঞান লাভ করতে যারা আগ্রহী, সেজন্য সেই জন্য সে সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষ পরোক্ষভাবে তাকে অনুসন্ধান করতে হবে। যারা জড় জগতের অতীত চিন্ময় জগতের জ্ঞান লাভে ঐকান্তিক ভাবে আগ্রহী, তাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই বিজ্ঞান সম্বন্ধে জানার জন্য অবশ্যই সদ্গুরুর শরণাগত হতে হবে। চিন্ময় জগৎ হচ্ছে, সেটি হচ্ছে কি আহ অদ্বয়ে, সে দ্বন্দ্ব নেই। এই জড় জগতের হচ্ছে দ্বন্দ্বময়। এটা হচ্ছে আপেক্ষিক সত্য, সেটা হচ্ছে পূর্ণ সত্য। তো প্রথম বলা হলো যে সদ্গুরুর শরণাগত হতে হবে। সেই ঈপ্সিত লক্ষ্যে অগ্রসর হতে হলে উভয় পন্থায় শিক্ষা লাভ করতে হয়, প্রত্যক্ষ আর পরোক্ষ। সেই পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধক রয়েছে
সেগুলো সম্বন্ধে অবগত হয়। প্রত্যক্ষ পরোক্ষ মানে যেগুলি পরম সত্যকে জানার জন্য যে পন্থা অনুকূল সেটাকে জানতে হবে। হুম, উভয় পন্থা বলা আছে, প্রত্যক্ষ পরোক্ষ। তাহলে অনুকূল পন্থা জানতে হবে, আর সেখানে যারা প্রতিবন্ধক সেটাকেও জানতে হবে। তো সদ্গুরু জানেন কিভাবে নব্য দীক্ষিত শিষ্যের অভ্যাস ও প্রবণতাগুলি নিয়ন্ত্রণ করতে হয়। তাই নিষ্ঠাবান শিষ্যের কর্তব্য হচ্ছে সর্বতভাবে সেই বিজ্ঞান সম্বন্ধে তার কাছ থেকে শিক্ষা লাভ করা। তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষন্তে তে জ্ঞানং জ্ঞানিন তত্ত্বদর্শিন। ভগবদ গীতায় এই তত্ত্বদর্শী জ্ঞানী যারা, তারা কাকে কিভাবে সে জ্ঞান প্রদান করেন ভগবান কৃষ্ণ বর্ণনা করলেন। হুম? যেন বলা আছে তদ বিজ্ঞানার্থম স গুরুম এভাবে গচ্ছেত। সে গুরু কাছে গিয়ে, সদ্গুরুর কাছে গিয়ে এই শিক্ষা গ্রহণ করে, তো তার জীবনে আস্তে আস্তে উন্নতি হবে। আসলে প্রকৃতির নিয়ম অনুসারে প্রতিটি জীবের উন্নতি হচ্ছে। আমরা শুনেছি 84 লক্ষ জীবজন্তু রয়েছে। কিভাবে প্রকৃতির নিয়ম অনুসারে আস্তে আস্তে জীবাত্মা একটার থেকে একটা উপরে শরীর গ্রহণ করছে, গ্রহণ করছে, গ্রহণ করছে। তো মানুষ শরীর যখন গ্রহণ করবে, তখন তার কর্মফল খুব কঠোর হবে। তার কর্মফল অনুসারে সে পাপ পুণ্য লাভ করে, সে অনুসারে তার গতি হবে। তো এখানে মানুষের জীবনে উন্নতির বিভিন্ন মান ও স্তর রয়েছে। এটা আমরা প্রভুপাদ কি বলছেন সবার। একটা স্তর হচ্ছে কি, মানুষের উন্নতির একটা মান বা স্তর হচ্ছে সে উন্নত হয়েছে, সে সুখে আছে। কিরকম না, কঠোর পরিশ্রম করে মানুষ যে সুখ স্বচ্ছন্দ ভোগ করে, সে একরকম সুখ স্বচ্ছন্দ। তো সেটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট স্তরের সুখ। ঠিক আছে, এই জড় জগতে জাগতিক সুখ পায় যেহেতু, হম, তার জড় দেহ ভিত্তিক সুখ, তার জড় দেহ ভিত্তিক সুখ, তাই সেই সুখটা হচ্ছে নিকৃষ্ট। সুখ, সুখ আছে নিকৃষ্ট সুখ। এই ধরনের সকাম কর্মীরা সবচাইতে উন্নত দৈহিক সুখ লাভ করতে পারে পুণ্য কর্ম দ্বারা স্বর্গলোকে উন্নীত হওয়ার মাধ্যমে। তারা সকাম কর্ম করে স্বর্গে যাবে, সুখ পাবে। এই একরকমের সুখ হলো। এই সুখ হচ্ছে প্রকৃতির বিভিন্ন শক্তির নিয়ন্ত্রণকারী দেবতাদের রাজ্য, অর্থাৎ স্বর্গ সুখ, স্বর্গ সুখে লাভ করে। কিন্তু নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রাপ্ত যে ব্রহ্মানন্দের সুখ, তার সেই সুখের তুলনায় এই স্বর্গ সুখ অত্যন্ত নগণ্য। আর সে ব্রহ্মানন্দ বা নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধির আনন্দ ভগবত প্রেমানন্দ রূপী সমুদ্রের কাছে গোষ্পদে সঞ্চিত জলের মতো। কেউ যখন ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভক্তির বিকাশ সাধন করে, তখন সে পরম পুরুষ ভগবানের সঙ্গ লাভ ফলে অপ্রাকৃত আনন্দ সমুদ্র লাভ করে। এই স্তরে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করাই হচ্ছে জীবনের পরম পূর্ণতা। এখানে সুন্দর প্রপাত বর্ণনা করলেন যে বিভিন্ন প্রকারের সুখ বা আনন্দ, এই সম্পর্কে শ্রীল গৌর গোবিন্দ গোস্বামী মহারাজকে আমি শুনেছি। উনি বিভিন্ন প্রকার আনন্দের কথা বলছেন: জড়ানন্দ, ব্রহ্মানন্দ, আর প্রেমানন্দ। আর একটা আছে সেবানন্দ। এখানে তিনটে আনন্দের কথা বর্ণনা করা হয়েছে। জড়ানন্দটি কি? এই জড় জগতের আনন্দ বা সুখ।
যেটাকে এটা পিপিলিকা থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত পাচ্ছে। হ্যাঁ। বিশেষ করে পুণ্য কর্ম করে স্বর্গে যাওয়া সব থেকে শ্রেষ্ঠ জড়ানন্দ এটা। কিন্তু এই জগতের যে সুখ, যে আনন্দ, এটা অমিশ্র আনন্দ নয়, এটা মিশ্র। সুখ আর দুঃখ আছে। স্বর্গে গেলেও সুখ আর দুঃখ আছে। ঠিক আছে। কিন্তু এর থেকে শ্রেষ্ঠ কি হলো না, ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দের সুখ কথা বলা আছে, যে সুখের তুলনায় স্বর্গ সুখ অত্যন্ত নগণ্য। স্বর্গ সুখটি নগণ্য কেন, বা ব্রহ্মানন্দের শ্রেষ্ঠতা কি? ব্রহ্মানন্দের শ্রেষ্ঠতা হচ্ছে সেখানে কোনো দুঃখ নেই। ভৌতিক জগতে সুখ আর দুঃখ আছে, কিন্তু ব্রহ্মানন্দের দুঃখ, হ্যাঁ, কোন প্রকার দুঃখের অনুপস্থিত রূপক আনন্দ সেখানে, নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, সেটা হচ্ছে ব্রহ্মানন্দ। তো তার থেকে শ্রেষ্ঠ কি? তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে প্রেমানন্দ। তো জড়ানন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ, তো নির্বিশেষ ব্রহ্মজ্যোতি পেয়ে গেল। তো তার থেকে আরো শ্রেষ্ঠ হচ্ছে, হ্যাঁ, এই ব্রহ্মানন্দ থেকে শ্রেষ্ঠ হচ্ছে প্রেমানন্দ। সমুদ্রের মতো বলা হচ্ছে, প্রেমানন্দের যে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়, জ্ঞানীরা যে ব্রহ্মানন্দ পায় সেটি, এটি গরু বা বাছুরের খুর দিয়ে গর্ত হলে যতটুকু জল হয় সেই জলের সঙ্গে তুলনা করা আছে ব্রহ্মানন্দের। কোথায় তো আবার এই সুখকে নরক বলে বর্ণনা করা হচ্ছে। হ্যাঁ, নরকায়তে, কৈবল্য নরকায়তে, ত্রিদশ পুরো আকাশ পুষ্পায়তে। হ্যাঁ, তো কৈবল্যকে নরকের সঙ্গে, হ্যাঁ, তুলনা করা হয়েছে আবার। যাই হোক, এখানে গোস পদসন্তিতে দলের মতন তুলনা করা হচ্ছে এই জন্য যে সেটা ভক্তের জন্য কৈবল্য নরকায়তে, কিন্তু সাধারণ দৃষ্টিভঙ্গিতে ব্রহ্মানন্দটা ভালো, কেননা সেখানে কোনো দুঃখ নেই। তো প্রেমানন্দ তার থেকে শ্রেষ্ঠ। গৌরবন্ধু গোস্বামী মহারাজ বলতেন, তার থেকে আরো শ্রেষ্ঠ হচ্ছে সেবানন্দ। ভক্ত অত তার সম্পর্ক অনাবিল সম্পর্ক, যে সে প্রেম সুখ লাভ করবার জন্য অপেক্ষা রাখে না। যদি ভগবত সেবায় এটা বাধা দেবে, তার তুলনায় চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, গুরু মহারাজ বলেন সময় সময় যে কিভাবে ব্রত গোপীরা যখন ভগবানের সেবা করতে আসে, কৃষ্ণের ভক্তরা বৃন্দাবনে, হয়তো কেউ তাকে চামর ঢোলাচ্ছে, কৃষ্ণ প্রেম এসে গেলে কি হবে? কৃষ্ণ প্রেম এসে গেলে সব অষ্ট সাত্ত্বিক বিকার আসবে, তাতে অশ্রু পুলক কম্প স্তম্ভ হয়ে যাবে, সে পাখা করতে পারবে না। ব্রজগোপিকারা সুন্দরভাবে সাজিয়ে এসেছে, কৃষ্ণকে আনন্দ দেবে, প্রেমানন্দ আসলে চোখে জল এসে যাবে, তাহলে সাজানটা এলোমেলো হয়ে যায়, দেখতে সুন্দর লাগবে না, কৃষ্ণ আনন্দ পাবে না। তাই তারা বলছে, প্রেম তুমি অপেক্ষা করো, আমাদের কোনো সময় নেই, তুমি আমাদের সেবায় বাধা দিবে না। তা মানে কি, মানে সেবানন্দ অত আনন্দ, তারা প্রেমানন্দকেও, হ্যাঁ, তুচ্ছ বলে মনে করছে। হম। তো এবার বিভিন্ন স্তরের সুখের কথা বর্ণনা করে। তো প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে তা প্রকৃত আলয় ভগবত ধাম ফিরে যাওয়ার জন্য একটি টিকিট খরিদ করবে। আর সেই টিকিট খরিদ করার মূল্যটা কি? হম, সেই টিকিটের মূল্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আকুল বাসনা। তত্র লৌল্যম মূল্যম একলম। লৌল্য, লৌল্য মানে লোভ। এই লোভ হচ্ছে তার মূল্য। লৌল্যম মূল্যম একলম। তো সেই যে লোভটা, একটা হচ্ছে ইচ্ছা বা শ্রদ্ধা, আরটা হচ্ছে লোভ। ঠিক আছে।
তো লোভটা কি করে আসবে? সেটা এই যে আকুল বাসনা, এর যে আকুল বাসনা, এটা সহজে জাগরিত হয় না। ঠিক আছে? এই ভগবত ধামে ফিরে যাওয়া, ভগবানকে পাওয়া, এটা সহজে আসে না। এমন কি বহু জন্মের পুণ্যকর্ম ফলেও নয়। এইটাই হচ্ছে সমস্যা। এই জড় সুখের মধ্যে থেকে ওই সুখের কথা আমরা চিন্তাই করতে পারি না। যে সুয়োর বিষটা খেয়ে যে আনন্দ পায়, সে কি বর্তমান কলা মধু খাওয়ার আনন্দটা কোনোদিনই বুঝতে পারবে? কোনোদিনই বুঝতে পারবে না। তো জড়জাগতিক, সেজন্য জড়জাগতিক সমস্ত বন্ধ সম্বন্ধ বর্ণাকে বলা হচ্ছে যে জড়জাগতিক সমস্ত সম্বন্ধ কালের প্রভাবে একদিন অবশ্যই ছিন্ন হবে। তাই না? জড়জগতে পিতা মাতা, ভাই বোন, দেশ, এসব তো পরিবর্তন হচ্ছে, সব ছিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু কেউ যখন একটি বিশেষ রসের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, সেই সম্পর্ক কখন ছিন্ন হয় না। এমনকি জড়জগৎ বিনাশ প্রাপ্ত হওয়ার পরেও নয়। তো ভগবানের সঙ্গে যে 12টি রসের মাধ্যমে সম্পর্ক আছে, 7টা গৌণ, 5টা মুখ্য। এই মুখ্য সম্পর্ক কথায় আমরা মুখ্যত আলোচনা হয় শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর। তো কোনো না কোনোটা বিশ্বের রসের সঙ্গে মাধ্যমে যদি ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা হয়, সেটাই আসল সম্বন্ধ। এই জগতে যে সম্বন্ধ আছে এটা আসল সম্বন্ধ নয়, এটা যে বিকৃত প্রতিফলন। সদ্গুরুর মাধ্যমে আমাদের জানতে চেষ্টা করা উচিত যে পরমেশ্বর ভগবান তার চিন্ময় প্রকৃতিতে সর্বত্র বিদ্যমান, সর্বত্র বিরাজমান, এবং ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সর্বত্রই বর্তমান। এমনকি জড়জগত ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, পরোক্ষ ভাবে আছে। চিন্ময় জগতে প্রত্যক্ষ সম্পর্ক আছে, জড় জগতে পরোক্ষ সম্পর্ক আছে। যেভাবে একটা সাম্রাজ্যে সাধারণ জনমানুষ সরকারের সঙ্গে সম্পর্কিত আছেন, যারা কয়েদি জেলখানা থাকে তারা সম্পর্কিত আছে পরোক্ষ ভাবে। এরকম তো চিৎ জগতে ভগবানের সঙ্গে ভক্তের শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই 5 রকমের সম্পর্ক বর্তমান। তো এই সমস্ত রসের বিকৃত প্রতিফলন এই জড় জগতে দেখা যায়। শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, শান্ত রসটি জড় জগতে কিরকম দেখা যায়? না জমি, গৃহ, আসবাবপত্র, অন্য সমস্ত স্থাবর বস্তু সমূহ হচ্ছে শান্ত রূপে সম্পর্কিত। সেরকম ভৃত্য তার সেবা করে দাস রসে সম্পর্কিত। যারা চাকর বাকর আছে তাদের সাথে দাস, দাস ভাব। আর বন্ধুত্বের ভিত্তিতে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে বলা হচ্ছে সখ্য রস। সন্তানের প্রতি পিতামাতার যে স্নেহ, তাকে তাকে বলা আছে বাৎসল্য রস। প্রেমিক প্রেমিকার মধ্যে যে প্রেম বিনিময় হয় তাকে বলা হয় মাধুর্য রস। এই সব জিনিস চিন্ময় জগতে রয়েছে, ভগবানের সঙ্গে জীবের এই সম্পর্ক রয়েছে। সেই জন্যই এই জগতে এগুলো দেখা আছে। ব্যাপার হচ্ছে এই জগৎটি হচ্ছে, আমরা ভগবত গীতা 15 অধ্যায়তে পড়েছি যে এই জগৎটা আছে ভগবত ধামের একটা বিকৃত প্রতিফলন। অস্বস্থ কথার কথা আমরা শ্রবণ করেছি। তো জড় জগতে যা আছে, এখানে যা আছে, জড় জগতে সবকিছু আছে। কিন্তু জড় জগৎটা সত্য, এটা হচ্ছে আপেক্ষিক, মিথ্যা, বিকৃত। হম জড় জগতের রসটা আছে আদি রস, বিশুদ্ধ রস। এই জগতের রসটা আছে কুরস। তো এই জগতের রসটা আছে, ভৌতিক জগতের রস হচ্ছে কুরস। সেজন্য এখানে বলা হচ্ছে যে আহমেদাবাদে ছিলাম,
গরম ছিল, এত গরম যে এসি লাগানো ছিল হয়তো। তো কলকাতায় আসলাম, 12 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। কলকাতা থেকে এখানে আসামে শিলচরের দিকে এসেছি, প্রচুর ঠান্ডা এখানে। হঠাৎ গরম থেকে ঠান্ডা এসে ঠান্ডা লেগে গেছে। তো ব্যাপার হচ্ছে, প্রবাদ বলছেন যে সেই বিশুদ্ধ রস উপলব্ধি করতে হয় সদ্গুরুর তত্ত্বাবধানে। হম, আমরা এই জগতে রস আস্বাদন করছি, সেটা হচ্ছে বিকৃত প্রতিফলন। কিন্তু আসল আদি রস ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে হবে। এটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সেই সমস্ত রসে সম্পর্কিত হওয়ার মাধ্যমে। কিভাবে হবে? না, সদ্গুরু তত্ত্বাবধান। জড়জগতের বিকৃত রসগুলি নৈরাশ্য আনে, কিন্তু সেই রসগুলির মাধ্যমে যখন শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা হয়, তখন তার ফলে নিত্য আনন্দময় জীবন লাভ, ভগবানের সঙ্গে যে সম্পর্ক লাভ। এখন আমাদের মায়ের সঙ্গে সম্পর্ক লাভ হয়েছে, তাই আমাদের জীবনে সেই রসগুলো নৈরাশ্য আনছে। আর ভগবানের সঙ্গে সম্পর্ক করলে সেগুলো আমাদের জীবনে দিব্য আনন্দ প্রদান করবে। তো ভাগবত থেকে উদ্ধৃত চৈতন্য চরিতামৃতের এই শ্লোকটি ও তার পূর্ববর্তী 3টি শ্লোকের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর দিব্য লীলাবিলাসের যথার্থ ভাব হৃদয়ঙ্গম করা যায়। শ্রীমদ ভাগবতে 18,000 শ্লোক রয়েছে। সেই 18,000 শ্লোকের সারাংশ হচ্ছে এই 4টি শ্লোক। অহম এব আসম এব অগ্রে, 53 নম্বর শ্লোকটি, 53। সেখান থেকে শুরু করে যৎ সৎ সর্বত্র সর্বদা, এই 56, 53, 54, 55, 56, এই পর্যন্ত 4টি শ্লোক, চতুশ্লোক ভাগবত। সম্পূর্ণ ভাগবতের সার কথা বলা হয়েছে। এটা ভগবান নারায়ণ ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মা তারপর নারদকে 10টা শ্লোকে বলেছিলেন, নারদ ব্যাসকে 100টা শ্লোকে বলেছিলেন। তো এই শ্লোকগুলি, প্রথম শ্লোকটি 53 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রকৃতির স্বভাবের কথা বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় শ্লোকে, শ্লোক নম্বর 54, সেখানে বলা আছে ভগবান জড়া প্রকৃতি, মায়ার প্রভাব থেকে সম্পূর্ণ অনাসক্ত। জীব সমূহ যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তবুও বহিরঙ্গা মায়া শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার প্রবণতা রয়েছে। তাই যদিও তারা চিন্ময়, তবুও এই জড়জগতে তারা জড়া প্রকৃতির প্রদত্ত জড়দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এটা হচ্ছে পার্থক্য। ভগবান কখন মায়াগ্রস্ত হন? তিনি অনাসক্ত। জীব ভগবানের অংশ, কিন্তু ক্ষুদ্র অংশ হওয়ার ফলে সে মায়ার দ্বারা আবদ্ধ। যে প্রভুপাদ দৃষ্টান্ত দিয়ে বলছেন, আগুন জ্বলছে, সে আগুন থেকে একটা ছিটকা যদি বাইরে এসে পড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে ছাই হয়ে যায়। তো ভগবানের সঙ্গে সম্পর্ক রাখলে সমস্যা হয় না। সম্পর্ক তো বিচ্ছিন্ন হয়ে গেলে সে মায়াবদ্ধ হয়ে পড়ে, বা মায়াতে আবদ্ধ হওয়ার প্রবণতাটা জীবের মধ্যে রয়েছে। ঠিক আছে, জড়দের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে সেই জন্য। তো এই বহিরঙ্গা মায়া শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার প্রবণতা রয়েছে এখানে বর্ণনা করা হয়। আমরা 2 প্রকারের আত্মার কথা শ্রবণ করেছি। নিত্য মুক্ত আত্মা, তারা মায়া দ্বারা আবদ্ধ হয় না। ভগবান মায়া দ্বারা আবদ্ধ হয় না। কিন্তু আর রকম আত্মা আছে, আমরা যেরকম, আমরা, আমাদের প্রবণতা আছে। আমরা যে ক্ষর, ক্ষর আর অক্ষর কথা আমরা শ্রবণ করি। অক্ষর যারা, তারা পতন হয় না, মায়াবদ্ধ হয় না। ক্ষর হচ্ছে মায়াবদ্ধ। তো পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা এই শ্লোকে বর্ণনা করা হলো। ঠিক আছে, তারপরে 50 শ্লোকে বলা আছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত্য শক্তির প্রভাবে জীব ও জড়া প্রকৃতির সঙ্গে যুগপৎ
ভিন্ন অভিন্ন, যেটাকে বলা হচ্ছে অচিন্ত ভেদাভেদতা, জীবের সঙ্গে ভিন্ন অভিন্ন। স্বতন্ত্র জীব যখন শ্রীকৃষ্ণের শরণাগত হয়, তখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার স্বাভাবিক দিব্য প্রেম বিকশিত হয়। এই শরণাগতির পন্থাই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। তার পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে বদ্ধ জীবকে অবশ্যই সদ্গুরু শরণাপন্ন হয় যথাযথভাবে জড় ও চিন্ময় জগতের পার্থক্য হৃদয়ঙ্গম করতে হবে, তার স্বরূপ সম্বন্ধে অবগত হতে হবে। এর অন্য ব্যতিরেকাভ্যাম কথা বলা আছে, প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে। প্রত্যক্ষ বলতে এখানে বোঝানো হয়েছে যে আমাদের ভগবত ভক্তির পন্থা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে দুই ভাবে। প্রত্যক্ষভাবে সাধারণ ভক্তির অনুশীলন করতে হবে, ও পরোক্ষভাবে ভগবত ভক্তি সাধনে পথে প্রতিবন্ধক গুলি আছে সেগুলি পরিহার করতে হবে। তো এইভাবে বর্ণনা করা হলো চতুশ্লোক ভাগবত। এখানে আমরা বন্দে গুরু নিশভক্তা নিশা নিশাবতারকার এই শ্লোকের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তো যে প্রথম শব্দটি কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণ বর্ণনা করছেন গুরুন, হ্যাঁ, সদ্গুরুর মাধ্যমে এই জ্ঞানটা আমি গ্রহণ করতে হবে। তারপরে এই গুরু সম্পর্কে বলতে গিয়ে এটি শ্লোক তিনি উদ্ধৃত করেছেন, বিল্বমঙ্গল রচনা করেছেন কৃষ্ণ কর্ণামৃত থেকে। বিল্বমঙ্গল বলছেন, চিন্তামণির জয়তি সমগিরির গুরুর মে, শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিপিচ্ছ মৌলি, যত পাদ কল্প তরু পল্লব শেখরেশু, লীলা লীলা स्वयंवर रसम लभते जयश्री। ये सुंदर श्लोक। তো এই শ্লোকে বলা আছে চিন্তামণি ও আমার দীক্ষা গুরু সমগিরি জয়যুক্ত হন, মাথায় ময়ূর পুচ্ছধারী আমার শিক্ষা গুরু পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন। কল্পতরূপ পল্লব রূপ তার শ্রী চরণ নখাগ্রে শোভাতে আকৃষ্ট হয় জয় শ্রী শ্রী রাধিকা সমন্বয় সুখ মাধুর্য রস আস্বাদন করে। ঠিক আছে। তো এইভাবে বিল্বমঙ্গল বলছেন, চিন্তামণি, চিন্তামণি জয় হক। চিন্তামণি হচ্ছে বেশ্যা, যে বেশ্যা প্রতি বিল্বমঙ্গল পূর্বে আসক্ত ছিলেন। এই বেশ্যা সঙ্গ করতে অত আসক্ত ছিলেন যে একদিন ঝড় বৃষ্টি হচ্ছে, নদীতে জল ভরা আছে, কি করে যাবে, নদীর ওপার বেশ্যা থাকে, একটা মোড়ার উপরে করে চলে গেছে ওই পারে। রাত্রির দরজাটা যা বন্ধ, ভিতরে ঢুকবে কি করে? তোমরা শুনেছি একটা সাপ ছিল, ওই সাপটাকে টেনে ধরে নাকি উপরে উঠেছে। তো বেশ্যা যখন জিজ্ঞেস করছে, তুমি এই তো এই রাত্রিরে তো ঝড় বৃষ্টি আসলো কি করে, বন্যা করলো, আমি এইভাবে আসলাম। তো সে বলছে, তুমি আমার প্রতি অতটা আসক্ত, এইটুকু আসক্ত ভগবান প্রতি হতো তাহলে কত আমার ভালো হয়। তো এই কথায় তার মন পরিবর্তন হয়ে গেল। তখন বিল্বমঙ্গল তো ভগবানের উদ্দেশ্যে, হ্যাঁ, বৃন্দাবনে এসে গেলেন। তো সেই জন্য তিনি প্রথমে বলছেন চিন্তামণির জয় হোক। আর তার দীক্ষা গুরুর নাম ছিল সমগিরি। গুরু, গুরুদেব মে মানে আমার। আর শিক্ষা গুরুকে, শিক্ষা গুরু চ ভগবান, ভগবান হচ্ছেন শিক্ষা গুরু। শিক্ষি পিছ মৌলি, যার মস্তকে ময়ূরের পুচ্ছ যিনি ধারণা করেছেন, শিক্ষি পিছ মৌলি, মৌলি মানে মস্তকে যার শোভাযুক্ত, এবং যত পাদ কল্পতরু পল্লব, তার সেই পাদ পদ্মের কল্পতরু পল্লবের মতো, হ্যাঁ, আর শিখরেশু
তার শিখরে শেষে দিয়ে গিয়ে চরণ নখাগ্রে লীলা সমন্বয়ে মাধুর্য লীলার রস লাভ করেন কে? না জয়শ্রী শ্রীমতী রাধারানী। কল্পতরু পল্লব রূপ তার শ্রী চরণ নখাগ্রে শোভাতে আকৃষ্ট হয় শ্রীমতী রাধারানী। তিনি কি করছেন? না মাধুর্য রস তিনি আস্বাদন করছেন। তো তাৎপর্য বলা আছে, এই শ্লোকটি মহান বৈষ্ণব আচার্য বিল্বমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণ কর্ণামৃত নামক গ্রন্থে থেকে উদ্ধৃত। শ্রী বিল্বমঙ্গল ঠাকুর লীলাসুক নামে পরিচিত, তাকে লীলাসুক বলা হয়। তিনি শ্রীকৃষ্ণের নিত্য লীলায় প্রবেশ করার ঐকান্তিক বাসনা করেছিলেন। আগে বলা হয়েছিল যে কিভাবে আমাদের বাসনা করতে হবে, ভগবত ধামের প্রতি ঐকান্তিক বাসনা করতে হবে, যেটা অত সহজ নয়, বহু কঠিন। তো তিনি বৃন্দাবনের ব্রহ্মকুণ্ডের সন্নিকটে 27 বছর অবস্থান করেছিলেন। বৃন্দাবনে সে ব্রহ্মকুণ্ড এখনো রয়েছে, মানে গোমাটিলার কাছে, যেখানে ছিল রূপ গোস্বামী আহ, লাভ করেছিলেন গোবিন্দকে, সেখানে ব্রহ্মকুণ্ড মনে হয় সেখানে আছে। তো বৃন্দাবনে ব্রহ্মকুণ্ড নামক এই পুষ্করণটি এখনো বর্তমান আছে। শ্রী বল্লভ দিগ্বিজয় নামক গ্রন্থে বিল্বমঙ্গল ঠাকুরের জীবন চরিত পাওয়া যায়। অষ্টম শতাব্দে দ্রবিড় প্রদেশে তার জন্ম হয়, দক্ষিণ ভারতে তার জন্ম। তিনি ছিলেন বিষ্ণু স্বামীর প্রধান শিষ্য। আমাদের যে সম্প্রদায় রয়েছে, 4টে সম্প্রদায়, নিম্বার্ক বিষ্ণু স্বামী, মাধ্ব রামানুজ, তাদের বিষ্ণু স্বামীর শিষ্য ছিলেন। তো দ্বারকায় শঙ্করাচার্যের মঠ মন্দিরের তালিকায় দ্বারকাধীশ মন্দিরের প্রতিষ্ঠাতা রূপে বিল্বমঙ্গল ঠাকুরের নাম উল্লেখ করা হয়েছে। দ্বারকায় শঙ্করাচার্য মঠ শঙ্করাচার্যের মঠ মন্দিরের তালিকায় দ্বারকাধীশ মন্দিরের প্রতিষ্ঠাতা যে বিল্বমঙ্গল, সেটি বর্ণনা করা হয়েছে। তিনি তার আরাধ্য শ্রী বিগ্রহের সেবার ভার হরি ব্রহ্মচারী নামক বল্লভ ভট্টের এক শিষ্যের উপর ন্যস্ত করে যান। বল্লভ ভট্ট, বিল্বমঙ্গল ঠাকুর প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলায় প্রবেশ করেছিলেন। কৃষ্ণ কর্ণামৃত নামক গ্রন্থে তিনি তার অপ্রাকৃত অভিজ্ঞতা ও উপলব্ধি লিপিবদ্ধ করেছেন। সেই গ্রন্থের প্রারম্ভে তিনি তার বিভিন্ন গুরুবর্গের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করেছেন, এবং এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে তিনি তাদের সকলের উদ্দেশ্যে সমভাবে শ্রদ্ধা প্রদর্শন করেছেন। বিভিন্ন গুরু কথা বলছেন, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, কৃষ্ণ গুরু, কিন্তু উল্লেখযোগ্য প্রভুপাদ বলছেন কি, যে সবার জন্য এক রকমের সমভাবে শ্রদ্ধা। তিনি চিন্তামণিকে তার প্রথম গুরু রূপে উল্লেখ করেছেন, যিনি ছিলেন তার শিক্ষাগুরু। হুম, কারণ তিনি তাকে প্রথম পারমার্থিক পথ প্রদর্শন করেন। চিন্তামণি ছিলেন একজন ব্যভিচারিণী, যার প্রতি বিল্বমঙ্গল ঠাকুর তার প্রথম জীবনে আসক্ত ছিলেন। তিনি প্রথম তাকে ভগবত ভক্তির পথে অগ্রসর হতে প্রেরণা দেন, এবং যেহেতু তিনি তাকে জড় আসক্তি পরিত্যাগ করে খ্রিস্ট প্রেম লাভ করার মাধ্যমে জীবনের পূর্ণতা লাভের চেষ্টা করতে অনুপ্রাণিত করেন, তাই বিল্বমঙ্গল ঠাকুর প্রথমে তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর তিনি তার দীক্ষাগুরু সমগিরিকে তার শ্রদ্ধা নিবেদন করেছেন। তো তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। শ্রীকৃষ্ণকেও তিনি শিক্ষাগুরু বলে গ্রহণ করেছেন। তিনি এখানে বিশেষ ভাবে সেই পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করেছেন, যার মাথায় ময়ূরপুচ্ছ শোভাপাত পায়। কারণ বৃন্দাবনে গোপবালক রূপী শ্রীকৃষ্ণ তার সঙ্গে কথা বলতেন, তো তাকে দুধ দুগ্ধ দিয়ে যেতেন। ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে জয়শ্রী, এখানে যে জয়শ্রী শব্দটি ব্যবহার করা হয়েছে,
এটা শ্রীমতী রাধারানীকে বোঝাচ্ছে। তো শ্রীমতী রাধারানী তার পাদপদ্মের আশ্রয় অবলম্বন করে অপ্রাকৃত মাধুর্য রস আস্বাদন করে। কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটি শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। সর্বোচ্চ স্তরের কৃষ্ণ ভক্তরাই কেবল এই গ্রন্থটি পাঠ করতে পারেন এবং তার মর্ম উপলব্ধি করতে পারবেন, সবাই পারবে না। আর কালকে থেকে আমরা শ্রবণ করব শ্লোক নম্বর 58। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে, শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপ। এই যে বন্দে গুরুন, এই গুরু কথাটাই কয়েক- কয়েকটা শ্লোকে বর্ণনা করা হবে। আমরা ধারাবাহিক ভাবে সেটি শ্রবণ। জয় শ্রী প্রভুপাদ কি। বিদ্যুৎ প্রভু কিছু বলবেন আপনি? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রীচরণে খুব সুন্দর ক্লাস। এই দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যে জড়ানন্দ আমাদের জড়জগতের, এই জড়জগতের সঙ্গে সম্পর্কযুক্ত, আর প্রেমানন্দ শিবানন্দ চিন্ময় জগতের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে ওই যে ব্রহ্মানন্দটা? ব্রহ্মানন্দটা যে জ্ঞানীরা জ্ঞানের মাধ্যমে যে ব্রহ্মজ্যোতিতে যায়, হ্যাঁ। সেখানে আনন্দটাকে ব্রহ্মানন্দ বলে। কিন্তু আসলে সেখানে কোনো আনন্দ নেই। সেখানে আনন্দটা কিরকম না, দুঃখের অনুপস্থিত রূপক আনন্দ। কারণ সেখানে কোনো বৈচিত্র্য নেই, আচ্ছা আচ্ছা। সেখানে কোনো শক্তির অভিব্যক্তি নেই, নিঃশক্তিকর। সেটা ব্রহ্ম বস্তু, হ্যাঁ। নিরাকার জ্যোতিটা ব্রহ্ম, কিন্তু তার হুম। ভিতরে কোনো শক্তির অভিব্যক্তি নেই। হুম। সেই জন্য ভক্তের জন্য সেটা কৈবল্য নরকায়তে বলে বলা হচ্ছে। তো আচ্ছা আচ্ছা। যেহেতু সেখানে ভৌতিক দুঃখ অনুপস্থিতি, এটাকে এটা সেইরকম সুখ বলে বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মহারাজ, এই যে 57 নম্বর শ্লোকে ওই ভগবান শ্রীকৃষ্ণকেই শিক্ষাগুরু হিসেবে মানছেন কেন বীরবল ঠাকুর? আমরা তো জানি যে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কারো গাইডেন্সে থাকতে হয়, উনি শিক্ষাগুরু হিসাবে। তো ভগবানকে যে আমরা পাবো, তো ভগবান যুগে যুগে জগতে এসে শিক্ষা দিয়েছেন নাকি? হ্যাঁ। হ্যাঁ, তার তা দিয়ে। মাধ্যমে, বেদের মাধ্যমে। তো তিনি সেইভাবে শিক্ষা করু। আর আচ্ছা ভগবান পরমাত্মা রূপে আমাদের ভিতরে অবস্থান করে চৈত্য গুরু। বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ তিনি হ্যাঁ। আমাদের সব শিক্ষা মনে করে দিয়েছেন। অর্থাৎ স্মৃতির জ্ঞান অপহানংস, হ্যাঁ। তিনি আমাকে জ্ঞান দিচ্ছেন, তাহলে তাকেও শিক্ষাগুরু বলে গ্রহণ করা যায়, তাই না? আচ্ছা। হ্যাঁ, এবার বুঝতে পারলাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। তাহলে প্রভুপা কে এটা? সুভাষিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে, শ্রী গুরুদেব শিলা প্রভুপাদের চরণে, সকল বৈষ্ণব চরণে প্রণাম। মহারাজ, সুন্দর ক্লাসের জন্য অনেক ধন্যবাদ মহারাজ। উম, বিল্বমঙ্গল ঠাকুর যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে লীলা করেছেন, আম, এক বাটি দুগ্ধ এনে দিয়েছিলেন, যে হলো না খেয়ে উনি যখন সেবা করেন, আর বিল্বমঙ্গলকে ছেড়ে যখন চলে যান, তখন উনি যে ফিলিংসটা, ওই অনুভূতিটাই কি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করেছেন। যেমন উনি লিখছিলেন যে আহ, দূর দূর দেশে সেই রাখাল ছেলে, আমার বাটের বাটের ছায়ায় সারা বেলা গেল খেলে। এই এই যে সঙ্গীতটা উনি রচনা করেছেন বিল্বমঙ্গলের ফিলিংস থেকে মহারাজ। আমি রবীন্দ্র ঠাকুরের কোনো গান বাজনা জানি না, তাই এই ব্যাপারে আমি কোনো কমেন্ট দিতে পারবো না। ঠিক আছে। ধন্যবাদ মহারাজ, হরে কৃষ্ণ। জানা নেই। তো ঠিক আছে, তাহলে আজকে এখানে আমরা
বিশ্রাম দিচ্ছি। চৈতন্য চৈতন্য আলোচনা আবার আগামীকালকে শুনবো। সবাইকে অশেষ ধন্যবাদ এই অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ বাঞ্ছা কৃপা কৃপা সিন্ধু পতিতানাং কল্পতরুভ্যশ্চ চ কৃপা সিন্ধু পাবনে বৈষ্ণবে ভয়ে নমঃ। জয় জয় মহারাজ।